দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। মন খারাপ ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির, এমনকি এ ঘটনায় কান্নাও পাচ্ছে তার। আমার দাঁত এখান থেকে নড়তেছে এখনো ব্যথা, ওদের মুখে পড়ে দিচ্ছে, মদ খাইতে হবে। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হওয়া গেছে। 3226 জন পুলিশ মারা গেছে ভাবে একটা সমন্বয়কের নামে এক সিস্টেমে যদি মামলা করে, পারিবারিক মামলা। মন খারাপ ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির, এমনকি এ ঘটনায় কান্নাও পাচ্ছে তার। যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা। কম রেটে বিক্রি হবো না, অনেক ভালো রেট পাইলে বিক্রি হবো। টকশো আমাদের প্রধান কাজ না, আমরা রাজপথে একটি প্রোগ্রাম কম করব। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। দেশের মানুষ যে না আছে অস্ত্র যা আছে, ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী উত্তরবঙ্গে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করলেন। সেখানে অনেকের মোবাইল ফোন, মানি ব্যাগ, টাকা, নারীদের স্বর্ণালংকার চুরি হয়। আবারও রাজপথে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আওয়ামী লীগ নেতাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এক অংশের উপর। আপনার যদি এসে থাকে আবারও আসবে। আচ্ছা, খুব স্বাভাবিক। আচ্ছা, একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে যারা এখন উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাদেরকে টার্গেট করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা। তারা সমাজের এলিট, আপার ক্লাস। ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করার একটা পদ্ধতিতে গেছেন, যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা। তাহলে হাসিনা আমলে আমরা যারা সমালোচনা করেছি 53,000 কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই, তাহলে সেখানে আপনি 22,000 কোটি টাকা ছাপিয়ে 10টা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি করেছেন, বেইল আউট করেছেন? তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল। সরকারগুলো ঋণ নেয় কাকে বিক্রি করে, কাকে বন্ধক রেখে? সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়। দলকে বন্ধক রেখে? আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে, না 20 কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে? সেই সাথে কোটা আন্দোলনকে ঘিরে যত পুলিশ ঘটনাস্থলে মারা গিয়েছেন তাদের মৃত্যুর জন্য দায়ী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলে দাবি করেছেন একজন রিকশা চালক। 3226 জন পুলিশ মারা গেছে, তার কোনো সুরাহা নেই। এখন যদি এই যে পুলিশের যারা পরিবার আছে এরা যদি ভাবে একটা সমন্বয়কের নামে এক সিস্টেমে যদি মামলা করে, পারিবারিক মামলা, এই 3226 জন পুলিশের মামলা এক একজনের গাড়ে মোটামুটি 22টা করে মামলা আসবে সমন্বয়কের গাড়ে। সাধারণ ছাত্রকে দ্বারা আসবে না, কিন্তু সাধারণ কোনো ছাত্ররা প্রতিবন্ধী হয়েছে, মারা গেছে, আমাদের রিক্সাওয়ালারা মারা গেছে, অনেক পথচারী মারা গেছে। দেখেন অনেক রিক্সা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সিটির ভিতরে সন্ধ্যার পরে ঢুকতে পারি না, বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে। তা আমরা যুদ্ধের সময় যদি তোমাদের পাশে থাকতে পারি, তাহলে এখন কেন তোমাদের পাশে থাকতে পারবো না? তোমাদেরকে টানাছড়া করে তোমাদের টাকা দিয়ে আমরা চাউল কিনতে পারবো না। আমাদের রাস্তা কাস্তা না খেয়ে থাকতেছে, একটা রাস্তা আটকায় দিচ্ছ, আমাদের 10টা রাস্তা ঘুরে আসতে আসছে। ইঞ্জিন চালিত রিক্সাও ঘুরে গেলে ওর কোনো সমস্যা হয় না, কারণ ওর এই বৈদ্যুতিক লাইনে চলে। আর আমাদের তো নিজের পেটে বল না থাকলে আমাদের রিক্সাটা চলে না। সারিনুস এদিকে আবার আগামী এপ্রিল অথবা মার্চের দিকে দেশে ফিরবেন শেখ হাসিনা বলে গণমাধ্যমে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক জানিয়েছেন অল্প রেট নয়, বেশি রেট হলে বিক্রি হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিওটি ভাইরাল।
কম রেটে বিক্রি হব না, অনেক ভালো রেট পাইলে বিক্রি হব। টকশো আমাদের প্রধান কাজ না। আমরা চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশের মানুষের সাথে বিশাল উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে জানা যায় বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের কিছু বাসিন্দারা আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ফসল কেটে নিয়ে গেলে এই উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশ রক্ষী বাহিনী ঘটনাস্থল থেকে দুই দেশের জনগণকে শান্ত থাকার চেষ্টা চালিয়ে প্রায় 7 ঘণ্টা পরে ঘটনাস্থলে থমথমে পরিবেশ সৃষ্টি হয়। তার বইটার বাগান আছে, একটা চাচার বইটার বাগান আছে, মানে সব বিশ্বাস করে দিয়েছে। এখন কি করবো, আর কে চালাতে আমরা থাকতে পারছি না। খুব আমরা তো আপনি ভিডিওটা ছাড়েন, জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র মস্ত্র যা আছে, ককটেল মকটেল যা আছে সব ন্যস্ত করেন, জেনে আমার দেশের মাটি জেনে ওরা জেনে না নিতে পারে, জেনে ভারতের ইন্ডিয়া চায়রা সবকিছু দখল করে নিচ্ছে। এটা আমরা পাইছি। এদিকে আবার বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখে ভিপি নুরুল হক নূর বলেন, একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। রংপুর লালমনিরহাটে মিজানুর রহমান আজহারির মাহফিলে লাখো মুসল্লির ভিড়, কিন্তু এই মাহফিলের মাঠেও চুরি করতে গিয়ে পুলিশের হাতে বেশ কয়েকজন আটক হয়। একদিন আগে শুক্রবার থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন লালমনিরহাটে। শনিবার সকালে সেই জনসমাগম রূপ নেয় জনসমুদ্রে। শুধু লালমনিরহাটই না, আশেপাশের জেলা থেকেও এই মাহফিলে যোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেখানে অনেকের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, নারীদের স্বর্ণালংকার চুরি হয়। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। চুরির অভিযোগে 22 জন নারী ও 1 জন পুরুষকে আটক করা হয়। এদিকে আবার মুজিববাদের কবর রচনা করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই নিয়ে বিশ্লেষণ করেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সম্ভবত ইউ-টার্ন নিচ্ছে। তারা তাদের কথাই ঠিক থাকতে পারছে না, এবং ঠিক থাকতে না পারার কারণে বিভিন্ন স্টেক হোল্ডাররা তাদের বিপক্ষে শক্তভাবে অবস্থান নেওয়ার জন্য এবং আন্তর্জাতিক চাপের কারণে তারা ইউ-টার্ন নিয়েছে, এবং এই ইউ-টার্নকে অনেকে শুভ বুদ্ধির উদয় বলছেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক, তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই বোমা ফাটানো তথ্য দিলেন, যেখানে তাদেরকে অনেক বেশি অসহায় এবং একা মনে হয়েছে। দেশের থমথমে পরিস্থিতিতে পটুয়াখালীতে কেন্দ্রীয় নেতার সামনেই বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। আবারও মাঠে নামছে জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সাথে এবার হঠাৎ করেই মন খারাপ করে বসলেন বাংলাদেশি চিত্রনায়িকা পরিমণি। পরিমণি অভিনীত সিনেমা ফেলুবক্সি, এর মধ্য দিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে তার। তবে ভিসা না পাওয়ায় সিনেমার প্রচারে ভারতে যেতে পারছেন না, তো মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হয়নি তাই। অন্যদিকে আবার ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনার যদি এসে থাকে আমারও আসবে। আচ্ছা, খুব স্বাভাবিক। আচ্ছা, আমি কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই, আমি কোনো মডেল নই, আমি একজন একেবারেই রাজনৈতিক কর্মী, আপাদমস্তক রাজনৈতিক কর্মী। সুতরাং এখানে আসলে এটার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো সংযোগ নেই। এসএসএফ এর প্রধানের বাসা থেকে আওয়ামী লীগ নেতা আটক হয়েছে, যা এখন নেট পাড়ায় ভাইরাল। তাহলে কি আগামী এপ্রিল অথবা মার্চের দিকে দেশে ফিরবেন শেখ হাসিনা? এই নিয়ে সাধারণ মানুষের মনে থেকেই যাচ্ছে এইসব জল্পনা কল্পনা। শেষে দেখা যাক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কিভাবে দেশে ফিরেন, সেটাই এখন দেখার অপেক্ষায় আওয়ামী লীগের কর্মীরা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।